রিয়েলমি তাদের নার্জো সিরিজের লো বাজেটের মধ্যে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন রিয়েলমি নার্জো 80 লাইট 4G। ফোনটা লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা হলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস অ্যাট দ্য সেম টাইম। ফোনটির লুকসটি দেখে কোনোভাবেই বোঝা যায় না এর যে একটি লো বাজেট স্মার্টফোন। ফোনের লুকসটা দেখে অনেকটা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনই মনে হয়। ব্যাক প্যানেলে আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে স্মার্টফোনটা দেখতে আরও বেশি অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। আর স্মার্টফোনের ক্যামেরা মডিউলের ডিজাইনটা অনেকটা ইউনিক বা ডিফারেন্ট করা হয়েছে। এই ক্যামেরা মডিউলের মধ্যে একটা হোয়াইট কালারের রিং অ্যাড করা হয়েছে, যেটি স্মার্টফোনের প্রিমিয়ামনেস আরও বেশি বাড়িয়ে তুলেছে। এই রিংটার কারণে স্মার্টফোনটি এখনকার দিনের অনেক লো বাজেট স্মার্টফোনগুলো থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস বা 720p IPS ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 563 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এই প্যানেলটা 720p হওয়ার কারণে কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দ্রুত থেকে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ এনিথিং দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। খুব একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। আর লো বাজেট স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এখনকার দিনে 720p প্যানেলটাই কমন, তাই কমপ্লেন করার বেশি কিছু থাকছে না। এখন ফোনটার হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলি। ইউজ করা হয়েছে UniSoC T7250। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টোর প্রসেসর। আর মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে একেবারে লো সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, টুকটাক মাল্টিটাস্কিং, হোয়াটসঅ্যাপে চ্যাট করা অথবা ইমোতে চ্যাট করা, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি লো বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড, ফোনের থেকে এক্স্যাক্টলি তেমনই পারফরমেন্স পাওয়া যাবে, ইফ নট বেটার। এখন ফোনটা র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 4GB র্যাম, 64GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ। আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি। থাকছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফোনের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ব্যাপারটা আমাদের একেবারেই ভালো লাগে নাই। মিনিমাম 12 অথবা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে আরও বেটার হতো, বিকজ নাউডেজ ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরার ডিমান্ড অনেকই বেশি। ফোনটির সিকিউরিটি কথা হলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে খুবই বড় একটি ব্যাটারি। থাকছে 6300 mAh ব্যাটারি, আর সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, বিশেষ করে একটি লো পাওয়ার হাংরি প্রসেসরের সাথে কম্বাইন্ড করে। আর সাথে থাকা 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এই দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।